বা, বা, বা। এই বাটি শব্দের শেষে থাকে এরকম লেখা হয়, শব্দের শেষে থাকলে ওইভাবে লেখা হয়। আর এই বাটি শব্দের শুরুতে থাকলে ওইভাবে লেখা হয়। ওই বাটি শব্দের মধ্যখানে লেখা হয়। যখন বা মধ্যখানে থাকবে শব্দের, তখন ওইভাবে লেখা হয়। যে ওখানে আছে বা শব্দের শুরুতে, ঠিক ওইভাবে। তারপরে যখন আমরা মধ্যখানে দেখব, এই যে শব্দের মধ্যখানে ওইভাবে থাকবে বা শব্দের মধ্যখানে, আর শব্দের শেষে তো দেখছি ওই যে ওইভাবে থাকবে। তো বললাম এগুলা কি? বা, বা, বা। তা, তা, তা। বা হইলো বায়ের নিচে একটা নুক্তা থাকবে, এই যে ফুটা, এটাকে বলে নুক্তা, এটাকে বলে নুক্তা। বায়ের নিচে একটা নুক্তা বা একটি ফুটা, এই যে বায়ের নিচে একটি নুক্তা বা একটা ফুটা, বায়ের নিচে একটি নুক্তা বা একটি ফুটা। তা, তায়ের উপরে দুইটি নুক্তা। তা, তায়ের উপরে দুইটি নুক্তা। সরি, তা, 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 তা। তায়ের উপরে দুইটি নুক্তা, দুইটি নুক্তা, দুইটি নুক্তা। তারপর হলো সা, 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 সা। সায়ের উপরে তিনটি নুক্তা, সায়ের উপরে তিনটি নুক্তা। এই যে এটা দেখেন একটু, বা, তা, তা। নিচে নুক্তা একটা থাকলে বা, আর উপরে দুইটি নুক্তা, এজন্য এটা তা। এই যে উপরে তিনটা নুক্তা, এজন্য এটা সা। বা, তা, সা। শুধু নুক্তার ব্যবধানে অক্ষরটা চেঞ্জ হয়ে গেছে। নিচে থাকার কারণে ওইটা বা হয়ে গেছে, আর ওইটা দুইটা উপরে নুক্তা থাকার কারণে এটা তা হয়ে গেছে। আর এটার উপরে তিনটা নুক্তা থাকার কারণে ওইটা সা। নুন, নুন, নুন। এই যে দেখেন, ওইটার উপরে নুক্তা থাকার কারণে ওইটা নুন, আর ওইটার নিচে নুক্তা থাকার কারণে ওইটা বা। তারপরে আসলো কি? ইয়া, ইয়া, ইয়া। যেটা দেখছেন, এটা নিচে দুইটা নুক্তা, এজন্য এটা ইয়া। আর ওইটার উপরে দুইটা নুক্তা, এজন্য এটা তা। শুধু নুক্তার ব্যবধানে অক্ষরগুলা পরিবর্তন হয়ে যায়। এজন্য আমরা ওইটা মনে রাখতে হবে, কোন অক্ষরের উপরে বা নিচে কয়টা নুক্তা। এটা একটু খেয়াল করলে ইনশাল্লাহ পারবো, কয়েকবার পড়লে ইনশাল্লাহ এগুলো মনে থাকে। জিম, 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 জিম। হা, 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 হা। খ, 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 খ। জিম, হা, খ, তিনটা মোটামুটি একরকমই লেখা হয়। শুধু যদি নিচে নোক্তা থাকে ওইটা হবে জিম, আর নোক্তা না থাকলে ওইটা হবে হা, আর নোক্তা থাকলে উপরে ওইটা হবে খ। জিম, হা, খ। শুধু নিচে নোক্তা থাকার কারণে ওইটা জিম, এটা নোক্তা নাই এজন্য এটা হা, এটা নোক্তা উপরে এজন্য এটা খ। তারপরে সিন, শিন, সরি সিন, 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 সিন। শিন, 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 শিন। ওইটার উপরে নুক্তা নাই এই জন্য এটা সিন, আর ওইটার উপরে নুক্তা আছে এই জন্য এটা শিন। তিনটা নুক্তা। শিনের উপরে তিনটা নুক্তা, আবার ওই যে দেখছেন সায়ের উপরে তিনটা নুক্তা। কিন্তু এটা পার্থক্য আছে। এটাকে টুট বলে। এই যে এভাবে উঠছে তিনটা, এই যে একটা দুইটা তিনটা, নিচে তিনটা টুটের মতো আছে না ওইটা, এই যে ঢেউয়ের মতো উঠছে উপরে, এটা তিনটা থাকবে, আবার উপরে তিনটা নুক্তা থাকবে, তখন ওইটা হবে শিন। আর ওই যে ওইটার মধ্যে ঢেউয়ের মতো একটা উঠছে উপরের দিকে, টুট, এই জন্য এটা সা। একটা ঠোঁটের মতো উঠবে বা ঢেউয়ের মতো উঠবে, তখন ওইটা হবে, আর উপরে তিনটা নোক্তা থাকলে ওইটা হবে সা। আর যখন ঢেউয়ের মতো বা ঠোঁটের মতো তিনটা উঠবে আর উপরে তিনটা নোক্তা থাকবে, এটা হবে শিন। তাহলে সা আর এটা শিন, দুইটা পার্থক্য করতে পারছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ পারছি। তারপরে সদ, সদ, এটা সদ, এটা সদ। বদ, দদ, দদ। সদ দদ একরকম মোটামুটি, কিন্তু নুক্তা থাকার কারণে এটা বদ, আর এটা নুক্তা নেই, এটা সদ। নুক্তা নেই সদ, নুক্তা আছে পরে একটা দদ। তারপর হলো আইন, আইন, আইন,
আইন 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 আইন, এই যে এটা আইন আইন একরকম, শুধু আইনের উপরে নুক্তা নাই আর গাইনের উপরে একটি নুক্তা, গাইনের উপরে একটি নুক্তা। গাইন আর এই আইন, এই দুইটা শব্দের শুরুতে এইভাবে লেখা হয়, আর এগুলা শব্দের মধ্যখানে, আর এটা তো শব্দের শেষে এইভাবে লেখা হয়। তারপরে ফা, ফা ফা, ফায়ের উপরে একটা নুক্তা, আর কফ, কফ কফ, কফের উপরে দুইটা নুক্তা। ফায়ের উপরে ফা আর কফ মোটামুটি একরকমই, শুধু নুক্তা, নুক্তা দিয়ে দুইটাকে পার্থক্য করা হয়েছে। ফা এর উপরে একটা নুক্তা থাকবে, কফের উপরে দুইটা নুক্তা থাকবে, এই যে ফা কফ, যে ফা কফ। ওইখানে দেখা যায় যে নুনের উপরে আর একটা নুক্তা, আবার এদিকে ফায়ের উপরে একটা নুক্তা। নুন ওইভাবে গুল থাকবে না, গোলাকার মতো থাকবে না, নুন ওইভাবে থাকবে, একটু বাইর হয়ে থাকবে বা ঢেউয়ের মতো থাকবে, আর ফাটা ওরকম গুল হবে। আর কাফ আর ওইদিকে থায়ের মধ্যে দেখা যাচ্ছে যে উপরে দুইটা নুক্তা, কাফের উপরে আবার দুইটা নুক্তা। তো দুইটা পার্থক্য হইলো, কাফটা একটু গুল করে থাকবে, গুল থাকবে গোলাকার, আর তাটা গোলাকার থাকবে না, ঢেউয়ের মতো থাকবে তা। এই দুইটা পার্থক্য করতে পারছি, আলহামদুলিল্লাহ। তারপর হইল কাফ, কাফ কাফ। তারপর লাম, লাম লাম, লাম আর কাফের মধ্যে পার্থক্য, লাম তো সোজা থাকবে, আর কাফ শুধু ওইদিকে একটু যে দাগ দেওয়া থাকবে, মানে উপরের দিকে একটু টান দেওয়া থাকবে। কাফ কাফ কাফ, লাম লাম লাম। তারপর হইল মিম, মিম 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 মিম। তারপর হা, হা হা হা। এই হাটাকে চার ভাবে লেখা যায়। এই হা যখন একা থাকবে, কোনো অক্ষরের সাথে মিলিত হবে না, তখন ওইভাবে থাকে। যখন শব্দের শেষে হয় তখন ওইভাবে থাকে, আর যখন শব্দের শুরুতে হয় তখন ওইভাবে থাকে, আর যখন শব্দের মধ্যখানে হয় তখন ওইভাবে থাকে। তখন এগুলো আমরা কয়েকটা শব্দ পড়বো, এগুলা দেখে দেন, তখন ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে। পরের পৃষ্ঠা যেগুলা পড়লাম, এখন এগুলার পরীক্ষা। এটা বলি কি, বা, এটা জিম, ফা, সদ, মিম। আমার আগে বলার চেষ্টা করুন, হা, এটা হা না, এটা হা। তারপর কাফ, শিন, আইন, লাম, বা, যে নিচে এক নুক্তা, বা, গাইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, বদ, খ, জিম, খ, জিম। খায়ের উপরে নুক্তা, জিমের নিচে নুক্তা। দেখতে, মানে দেখতে সেম, শুধু নুক্তার কারণে দুইটা দুইটা অক্ষর হয়ে গেছে। ইয়া, তা, হা, হা, হামজা। এটা, এই হামজাটা সাধারণত শব্দের মধ্যখানে থাকলে ওইভাবে লেখা হয়, হামজা। গাইন, এটা গাইনের মাথা। গাইন কখনো এরকম একা থাকবে না, কোনো শব্দের শুরুতে থাকলে ওইভাবে গাইন থাকবে, ওইদিকে আরো অক্ষর লাগানো থাকবে। ফা, নুন, গাইন। তারপর এখানে আসছে যুক্ত বর্ণ, বা, উপরেরটা আলিফ, বা, আলিফ, এটা বা, এটা আলিফ, আলিফ, বা, আলিফ। তারপর হা, বা, হা, জিম, এরপর জিম, দাল, তারপর মিম, আইন, আইন, সদ। আমার আগে বলার চেষ্টা করুন, ল, লাম, লাম, কাফ, হা, ওয়াও, লাম, হা। তারপর হা, মিম, মিম, নুন, লাম আলিফ, এটা লাম, এটা আলিফ, দুইটা একত্রে
লাম আলিফ বলে। লাম আলিফ মানে লাম আলিফ। লাম হা, দুইটা একসাথে লাগানো, উপরেরটা লাম, নিচেরটা হা। তারপর হা ইয়া, তারপর ইয়া সিন, এই যে সিনের ইয়া আলাদা, ইয়া সিন একসাথে লাগানো ইয়া, এখানে সিন দুইটা যুক্ত বর্ণ, প্রথমটা ইয়া পরেরটা সিন। কাফ বা, তারপর কফ, ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ জাল, তারপর সদ আইন, বদ গাইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা। এখানে লাম ওয়াও হামজা আছে, কিন্তু যখন দুইটি অক্ষর উপরাউপরি থাকবে, একটি অক্ষরের উপরে আরেকটি অক্ষর থাকবে, তখন আমরা উপরেরটা পড়বো, লাম হামজা পড়বো, ওয়াও আর পড়তে হবে না। তারপর জিম হামজা, ইয়াটাও পড়বো না কারণ ইয়ার উপরে হামজা আছে। জিম হামজা, ইয়া পড়ায় আসবে না।